গ্রাম্যতা আমরা করেছি, সেটা হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ মুহতারাম আলহাজ কারি ইমদাদুল হক দামাত বরকাতুহু হাত ধরে তার জবান থেকেই আমরা সর্বপ্রথম কোরআনে কারিমের সবক গ্রহণ করেছি। এমনি অভ্যাস একটু খারাপ, কথা লম্বা হয়ে যায়। তো যা হোক, নানাও বলতেছে বক্তা তো এই জন্য লম্বা হয়ে যায়, লম্বা আলোচনা করার মঞ্চ এটা নয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হুজুরের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, সারা বাংলাদেশে আমাদের সফর হয়। আমার নানা মুফতি আলামিন ফয়জিরও সফর হয়, সেও একজন আলোচক। তারপরে মাসুদ বিন আবু বকর, সেও একজন আলোচক। তো এরকম হুজুরের অনেক ছাত্র আছে যারা অনেক বড় আলেম হয়েছে, সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করে, সারা বাংলাদেশে অনেক শাইখুল হাদিস মুহতামিম, কেউ মুহাদ্দিস। আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের উস্তাদ মুহতারামকে হায়াতে তাইয়্যিবা দান করেন, উমরে হাসানা নসিব করেন। আর হুজুরের জন্য আমাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন আমরা যারা হুজুরের ছাত্র আছি, আল্লাহ পাক যেন হুজুরের দোয়া আমাদের কাজে লাগে যায়, আল্লাহ পাক যেন হুজুরের দোয়া আমাদের জন্য কবুল করেন, মঞ্জুর করেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দিতেছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুল মুসলিমিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তা'আল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামাহু। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলহামদুলিল্লাহ আমাদের হযরত কারি সাহেব মুহাদ্দিসুল আলী এবং আমাদের ডাক্তার হাবিব সাহেব, খেলনা মাদ্রাসার বর্তমান মুহতামিম, ওনাদের সম্মাননা অনুষ্ঠান। আসলে কারি সাহেবের ব্যাপারে শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাংলা যখন আমরা পড়েছি তখন যদি কেউ কেরাত করতে কোনো বাচ্চা উঠতো, তাহলে তার জন্য একটু চেয়ার আনাইয়া চেয়ারে বসে তাকে কেরাত পড়াই যেত। আর কারি হিসাবে এসে নিচে বসতেন শাইখুল হাদিস সাহেবের সামনে, উনি গিয়ে ওখান থেকে ওনাকে উঠে গিয়ে নিজের পাশের চেয়ারে বসাইয়া উনি বললেন যে আমাদের চাইতে অনেক দামি কারি সাহেব, ওনারা কোরআন শিক্ষা দেয়, আমরা তো কোরআন শিক্ষা দেয়, ওনারা কোরআন শিক্ষা দিয়ে আমাদের কাছে স্বাভাবিক বানায় পাঠায়, তারপরে আমরা বুখারী পড়ি। ওনারা না পাঠাইলে আমরা তো বুখারী পড়াইতে পারতাম না। এই জন্য আমার চাইতে আমি মনে করি কারি সাহেব মূল্য অনেক বেশি। এই সম্ভাবনা শাইখুল হাদিস সাহেব আমাদের সামনে দিয়েছেন, কোরআনকে দিয়েছেন। এটা কারি সাহেবকে দেন না, এটা কোরআনকে দিয়েছেন। এই জন্য আমাদের কারি সাহেব মাশাআল্লাহ দীর্ঘ 40 বছর যাবৎ তার অসুস্থ শরীর নিয়ে, অনেক অসুস্থ, গরম পানিতে গোসল করে সারা বছর, ঠান্ডা সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না, তার এই অসুস্থতার শরীর নিয়ে আলহামদুলিল্লাহ 40 বছর কোরআনের খেদমত করে আসছে। এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তাই আমাদের হাফেজ সাহেবও এরকম অনেকদিন গহারডাঙ্গা সহ আমাদের এখানে গহারডাঙ্গা সে এই হেফজখানার দায়িত্ব পালন করছেন, ছাত্রদেরকে হাফেজ বানাইছেন, অসংখ্য ছাত্র তাদের আছে। তো ওনাদের দুজনের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা রাসূলের যে হাদিস, যে দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নাকি নিজে কোরআন শেখে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। তা কারি সাহেব তো সেই কাজটাই করছে, হাফেজ সাহেব তো সেই কামটাই করছে। সুতরাং আল্লাহ তাআলা যেন এই হাদিসের যে মিসদাক, এই হাদিসের যে অর্থ, আল্লাহ যেন পুরোপুরি ওনাদের দুজনকে দান করেন, এবং সমস্ত আলেম ওলামা ছাত্র যারা আছে সকলকে আল্লাহ পাক দান করেন, যারা কষ্ট করে এলেম শেখে, শেখায়, না খেয়ে সামান্য ওজিফায় যারা দিন শেখে, আল্লাহ সকলকে যেন এই মর্যাদা দান করেন। আর বিষয়টা হলো, মর্যাদার কথা বলে তো আর ছোট করার সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলাই কোরআনে বলছেন যে এলেম শিখবে আর যে এলেম শিখবে না সে কখনো এক হইতে পারে না, আসমান আর জমিন পার্থক্য। সুতরাং যারা দিন শেখে, যারা আলেম ওলামা, তাদের মর্যাদা, যারা মূর্খ, যারা কোরআন পড়ে নাই, তাদেরকে মূর্খই বলা হয় কোরআনের ভাষায়।